বিএনপির অ্যাক্টিভিস্টরা এই যে গত 2-1 দিন যাবত যে পোস্ট করলা যে হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা মারছে, আসিফ মাহমুদ 15 কোটি টাকা মারছে, এই যে গত 2 বছর যাবত তাদের দুর্নীতি প্রমাণ করার যে ব্যর্থ চেষ্টাগুলো চালাইলা, সেটা করে লাভ হইল কি বলো? তারা তো ঠিকই লাইভে এসে তাদের সবকিছু প্রমাণ করে দিছে, কোন খাতে কোন প্রকল্পে কত টাকা গেছে সবকিছু লাইভে এসে পানির মতো ক্লিয়ার করে দিছে, খেজুরের হিসাবের মতো ক্লিয়ার করে দিছে। এবার আসো তোমাদের কথা বলি। তোমাদের যে চট্টগ্রামে মনে নাই নির্বাচনের সময় যে তোমাদের নেতা 6,000 কোটি টাকা নিল, সেই টাকা দিবে কে? সে কি তোমাদের বাপ দাদার টাকা নাকি বাংলাদেশের জনগণের টাকা? সেই টাকা নিয়ে কোনো খবর নেই, সেই টাকার হিসাব কে দিবে? সেই টাকার ঋণ খেলাপি করে বসে আছে চট্টগ্রামের 4 আসন সীতাকুণ্ড, চিনো না? আসলাম চৌধুরী চিনো না? রানিং এমপি বিএনপির শত শত কোটি টাকা ঋণ খেলাপি করে রাখছে। আরে হাসনাত আবদুল্লাহ তো কাজের কারণে নিছে, সেটা তার ব্যক্তিগত কারণে নেয় নাই। আর এগুলা নিজেদের জন্য নিছে, ব্যক্তিগত লোন 345 কোটি 51 লাখ টাকা। এগুলো কে দিবে? এখন তোমাদের চেতনা দ্বন্দ্ব দাঁড়ায় না? যখন এনসিপি বা জামাতে বা অন্য কেউ করে তখন তোমাদের চেতনার দ্বন্দ্ব দাঁড়ায় যায়, তখন তোমাদের শীতদণ্ড দাঁড়ায় যায়। আর এখন তোমাদের কোনো খবর থাকে না নিজেদের বেলায়। কই 10 কোটি টাকা সেটা তাও জনগণের জন্য ব্যয় করছে, সেটা সে হিসাব করে দেখাই দিছে। আর এখানে সে নিজের নামে 345 কোটি 51 লাখ টাকা নিয়ে রাখছে, সেটার কোনো খবর নাই। এখন বলবেন ভাই আপনি তো সরাসরি এখানে নাম বলে দিছেন। বলে দিছি, কী হয়েছে? এটা না গণতন্ত্র রাষ্ট্র, এখানে না প্রধানমন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা চায়। তো গণতন্ত্র প্রতিষ্ঠা চাইলে ইজ দিস ডেমোক্রেসি, যে আমি কোনো কিছু বলতে পারবো না, অন্যায় হয়েছে এটা আমি বলতে পারবো না, ইজ দিস ডেমোক্রেসি, এটাই কি গণতন্ত্রের ভাষা? এই যে এত শত কোটি কোটি টাকা তারা যে লুটপাট করলো, তখন দেখাইতে পারবেন যে একটা বিএনপি নেতা, একটা মধ্যম পর্যায়ের কোনো নেতা এটার প্রতিবাদ করছে কিনা? আপনারা কি মনে করেন তারা খুব দেশপ্রেম, তারা হাসনাতের টাকা নিয়ে প্রশ্ন তুলছে, তারা আসিফের টাকা নিয়ে প্রশ্ন তুলছে, তারা দেশপ্রেম দেখাচ্ছে? তো তখন তাদের দেশপ্রেম কোথায় ছিল? এটা কোনোভাবেই দেশের জন্য রাজনীতি হইতে পারে না, এটা ক্ষমতার দলকে টিকিয়ে রাখার রাজনীতি। যদি সত্যিকার অর্থেই দেশের জন্য হইতো তাহলে সবখানেই প্রতিবাদ করতো। এই ঋণ খেলাপি নিয়ে হাজার হাজার নিউজ হয়েছে, তখন কোনো কিছু যায় আসে না। আর এই যে 2 বছর যাবত যে এদের দুর্নীতি প্রমাণ করার চেষ্টা করতে যা বৃথা চেষ্টাগুলো করতে যায়, কিচ্ছুই ছিটতে পারলা না, তারপরও কিভাবে মুখ দেখাও ভাই? লাজ শরম হইব না? কবে এরকম মূর্খ থেকে সইরে আসবা? কবে জ্ঞানী হইবা? কবে বুঝবার চেষ্টা করবা? তুমি ভাবতাছো আজকে এই কোটি কোটি টাকা তো গেছে, তুমি ভাই সে এগুলা খাইয়া নেতা হয়ে গেছে, এগুলা 345 কোটি 51 লাখ টাকা। এটা তার ছেলের ছেলে খেয়েও শেষ করতে পারবে না। তার ছেলে ঠিকই নেতা হয়ে যাবে, কিন্তু তোমার ছেলে তুমি সারাদিন গাড়ির পিছনে দৌড়াইবা। কবে সজাগ হইবা ভাই? কবে? কথাগুলা বলতে বাধ্য হইলাম এক প্রকার। কেন জানেন? মানে হাসনাত আবদুল্লাহ এই বিষয়গুলো ক্লিয়ার করছে, সেটা আমি এখানে ক্লিয়ার করছি। এখন বলতেছে আমি নাকি চাটি। আর বেটা চাটে কারা? 10 কোটি টাকা নিছে, সেটা কোন খাতে ব্যয় করছে সব কিছু বলে দিছে। আর এখানে সে 345 কোটি 51